হ্যালো স্টুডেন্টস, দেখো আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর অধ্যায় 15 যেটা আছে কোষে দেখি 15 দাগের অঙ্কগুলো আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখি পরপর অঙ্কগুলো কি বলেছে। কোষে দেখি 15 কি আছে দেখো। একের দাগে বলেছে নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। আচ্ছা, তাহলে দেখো অঙ্কটা কি বলেছে। a প্লাস বি বাই সি সমান a বাই সি প্লাস বি বাই সি। তাহলে অঙ্কটাতে কি চেক করতে হবে, যে এটার সাথে এটা সমান কিনা আমাদেরকে চেক করতে হবে, দিয়ে কোনটি সত্য আর কোনটি মিথ্যা লিখতে বলেছে। তাহলে দেখো প্রথমে আমরা করছি বাম পক্ষ। তাহলে বাম পক্ষ ডান পক্ষ কাকে বলে? সমান চিহ্নের বাম দিকেরটাকে বাম পক্ষ এবং ডান দিকেরটাকে ডান পক্ষ বলে। তাহলে বাম পক্ষে আমরা কি পাচ্ছি দেখো, a প্লাস বি বাই সি। তাহলে এটার কিছু করার নেই, এটা এভাবেই থাকবে। এবার ডান পক্ষ দেখি কি আছে। ডান পক্ষ কি আছে, a বাই সি প্লাস বি বাই সি। তার মানে এখান থেকে আমরা ভগ্নাংশে যোগ করতে পারবো। তাহলে কি হবে দেখো, সি দুই ক্ষেত্রেই আছে, তার মানে লসাগু পাবো সি। তাহলে সি আর সি উভয় ক্ষেত্রে সি আছে, তার মানে এখানে কি পাবো বলো, এ। এখান থেকে পাবো সি আর সি আছে, তার মানে এক এক ইন্টু বি মানে বি। তাহলে কি পেলাম দেখো, এ প্লাস বি বাই সি। তাহলে বাম পক্ষ ছিল এ প্লাস বি বাই সি, ডান পক্ষ তাহলে এ প্লাস বি বাই সি। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রদত্ত সম্পর্কে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি। তাহলে এটা কি পাচ্ছি বলো আমরা, সত্য, তাই তো। যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি বাই সি সমান এ বাই সি প্লাস বি বাই সি। আচ্ছা, দুইয়ের দেখাটা দেখো কি বলেছে। বলেছে এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তাহলে বলেছে এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তাহলে এটা দেখাতে বলেছে, এটা সত্য কিনা দেখি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে বাম পক্ষ কি পাচ্ছি বলো, এ বাই এক্স প্লাস ওয়াই। এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এবার দেখি ডান পক্ষে কি বলেছে, এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তাহলে এটা হবে ভগ্নাংশের যোগ। তাহলে দেখো লসাগু কী হবে, লসাগু এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স আর এক্স, তাহলে ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই আর ওয়াই আছে এক্স, এক্স ইন্টু এ। তাহলে এটা কি হচ্ছে বলো, এ দেখো দুই ক্ষেত্রেই আছে, তার মানে এটা আমরা কমন নিতে পারি। তাহলে কি পাচ্ছি, এ ইন্টু ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই। বা এটাকে যদি একটু গুছিয়ে লিখি, এ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে বাম পক্ষ ছিল এ বাই এক্স প্লাস ওয়াই, আর ডান পক্ষ পেয়েছি এ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে না। তাহলে প্রদত্ত সম্পর্কে আমরা কি পাচ্ছি দেখো, প্রদত্ত সম্পর্কে বাম পক্ষ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ। কারণ বাম পক্ষের সমান ডান পক্ষ তো পাচ্ছি না, এটা আছে এ বাই এক্স প্লাস ওয়াই, এখানে হচ্ছে এ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি, এ বাই এক্স প্লাস ওয়াই সমান এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। এই যে সম্পর্কটা দেখিয়েছে এটা মিথ্যা, তাই তো। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। আচ্ছা, 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তাহলে কী বলছে, সম্পর্কটি সত্য না মিথ্যা সেটা লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি বাম পক্ষে কী আছে। বাম পক্ষ সমান কী আছে, এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। এটা এভাবে রেখে দিচ্ছি, এটা কিছু করছি না। এবার দেখি ডান পক্ষে কী আসছে। ডান পক্ষ কী আছে দেখো, ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ।
তাহলে দেখে বুঝতে পারছি প্রায় কিছুটা একই আছে কিন্তু পুরোটা নয়। তাহলে আমরা কি করব দেখো, এখানটা আমরা এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এখানটা কি হচ্ছে বলো, প্লাস ওয়াই থেকে মাইনাস কমন নিলে মাইনাস ওয়াই। আচ্ছা, মাইনাস থেকে মাইনাস কমন নিলে প্লাস এক্স। আচ্ছা, নিচের থেকেও মাইনাস কমন নিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এখানটা প্লাস বিটা মাইনাস বি হয়ে যাচ্ছে আর মাইনাস এটা প্লাস এ। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই হতো, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আবার মাইনাসে মাইনাসে প্লাস বি, মাইনাসে প্লাসে মাইনাস এ, একই জিনিসই আছে, শুধু আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, মাইনাস আর মাইনাস কেটে যাচ্ছে। যদি উপর নিচে মাইনাস একই চিহ্ন থাকে তখন এটা কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, সাজিয়ে যদি লিখি আমরা এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে পাচ্ছি এ মাইনাস বি। তাহলে দেখো এই ডান পক্ষ আর বাম পক্ষ মিলে যাচ্ছে। তাহলে কি বলতে পারি, এখানটা বাম পক্ষ সমান ডান পক্ষ, সম্পর্কটি প্রদত্ত সম্পর্কটি সত্য, প্রদত্ত সম্পর্কটি সত্য, এটাই চেয়েছিল আমাদেরকে। তারপরে দেখো চারের দাগের অঙ্কটা কি বলেছে, 1/x + 1/y সমান 1/x + y। চারের দাগে বলেছে 1/x + 1/y সমান কি ছিল দেখো, 1/x + y। এই সম্পর্কটি সত্য কিনা দেখতে হবে। তাহলে প্রথমে আমরা কি করে নেব, বাম পক্ষ করি। কি আছে দেখো, 1/x + 1/y। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্স ওয়াই লসাগু কী হবে বলো, এক্স ওয়াই, আর এখানে এক্স এক্স থেকে যাচ্ছে ওয়াই, প্লাস ওয়াই আর ওয়াই মিলে যাচ্ছে, এক্সটা রয়ে যাচ্ছে, তার মানে এক্স ইন্টু ওয়ান মানে এক্স। তাহলে কি পাচ্ছি আমরা দেখো, এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। আর ডান পক্ষে কি আছে দেখো, 1/x + y। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বাম পক্ষ আর ডান পক্ষ আলাদা। তাহলে কি আছে বলো, এখানটা বাম পক্ষ নট ইজিক্যাল টু ডান পক্ষ, তার মানে প্রদত্ত সম্পর্কটি সত্য নয়, তাই তো। তাহলে প্রথমে কি করলাম দেখো, বাম পক্ষটাকে আমরা ভগ্নাংশের যোগ হিসেবে করে নিলাম। তাহলে ডান পক্ষ কি আছে 1/x + y, যেটা মিলছে না, তাহলে বলতে পারি আমরা প্রদত্ত সম্পর্কটি সত্য নয়, ঠিক আছে। এবার দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো কি আছে। আচ্ছা দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে, বলেছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে ছোট করা। তাহলে দেখো একের দাগে কি আছে, 63a³ b⁴ বাই 77 b⁵। তাহলে এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, মানে কাটাকাটি করা যায়। আচ্ছা, কাটাকাটি আমরা কি নিয়মে করবো একটু দেখে নাও। a⁵ বাই a⁵, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, a⁵ - 3। কারণ যখন ভাগে থাকে তখন তাদের মধ্যে ঘাতগুলোর বিয়োগ হয়, মানে এর ঘাত 5 ছিল, এখানে 3 ছিল, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি লিখবো, a⁵ - 3। আচ্ছা, আবার যদি a⁴ বাই a⁶ থাকে তাহলে আমরা কি লিখতে পারি, 1/a⁶ - 4। যদি আমরা ওপরেরটা বড় থাকে সেক্ষেত্রে আমরা ওপরে লিখবো a⁵ - 3, আর যদি ঘাতটা নিচের ক্ষেত্রে বড় থাকে মানে হরে বড় থাকে তাহলে আমরা করবো 1/a⁶ - 4। আচ্ছা, এটা গেল ভাগের সময়। ভাগের ক্ষেত্রে তাহলে কি দেখলাম যে বিয়োগ হবে এবং বড় ঘাত থেকে ছোট ঘাতটা বিয়োগ হবে। তাহলে ওপরে বড় ঘাত থাকলে আমরা এটা পুরো সংখ্যাটাকে ওপরে লিখবো, আর যদি দেখি হরের ক্ষেত্রে বড় ঘাত আছে তাহলে পুরোটা হরে লিখবো। আর গুণের ক্ষেত্রে কি হয় বলো, a⁵ ইন্টু a⁵ যদি আমরা করি তাহলে কি হবে, a⁵ + 3। তার মানে গুণের ক্ষেত্রে এখানটা যোগ হয়ে যাবে, ঘাতগুলোর যোগ হয়ে যাবে, বুঝতে পারছি এখান থেকে। তাহলে এবার এই অঙ্কটা যদি দেখি তাহলে কি করছি দেখো, তাহলে 63/77টাকে আলাদা করে নিলাম সংখ্যাটাকে। আচ্ছা, এখানে কি আছে a⁵, দেখো নিচে কোনো কিছু নেই এ, তার মানে এখানে শুধু a⁵। আচ্ছা, এখানে আছে b⁴, এখানে আছে b⁵, মানে এইরকম কেসটা। তাহলে সেক্ষেত্রে যদি নিচে ঘাত বেশি থাকে তখন আমরা কি করব, এটা পুরো নিচের দিক থেকে বিয়োগ করব। কিভাবে করব, এখানে 5 বড়, এখানে 4 বিয়োগ, তাহলে b⁵ - 4। তাহলে এখানে যদি এবার এই সংখ্যাটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো কি হবে, 63 আছে 77 আছে, দুটোই দেখো 7 দিয়ে ভাগ যাবে। 7 দিয়ে ভাগ গেলে এখানে কত হচ্ছে, 7 9 63, এটা 7 11 77। তার মানে এখান থেকে পাচ্ছি 9/11, এখান থেকে পাচ্ছি a³। আচ্ছা, b⁵ - 4 মানে
বি টু দি পাওয়ার 1, আর বি টু দি পাওয়ার 1 সমান আমরা বলতে পারি বি, তার মানে বি। তার মানে কী পেলাম বলো, 9a³/11b। এটাই লঘিষ্ঠ আকার, এর থেকে ছোটো করা সম্ভব নয়। তাহলে লঘিষ্ঠ আকার করার সময় আমরা কী দেখব, যে বীজগাণিতিক রাশিগুলোর ঘাতগুলোর বিয়োগ হবে অথবা গুণ হবে, তার মানে বিয়োগ অথবা যোগ। যদি ওপর নিচে থাকে তাহলে বিয়োগ, আর যদি পাশাপাশি গুণে থাকে তাহলে যোগ। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি আছে, দেখো 2 এর দাগে 18a⁴ b⁵ তাহলে দেখো 18a⁴ b⁵ কি আছে 21a⁴ b²। তাহলে প্রথমে সংখ্যাগুলো আলাদা করে নিই, 18/21 গুণিত। আচ্ছা, কি দেখেছিলাম যে ওপরে আর নিচে, তাহলে কি আছে দেখো, এই জাতীয় পদের ক্ষেত্রে এখানে a⁴ এখানে a⁴, কোন ঘাতটা বড় বলো, 7টা বড়। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে 1/a⁴ -4, যে পাশের ঘাতটা বড় থাকবে লব বা হরের ক্ষেত্রে সেখানে বিয়োগটা সেই দিক থেকে হবে। ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো, 1/a⁴ আচ্ছা, বি আছে দেখো এখানে 5, এখানে 2, তার মানে b⁵/b²। তাহলে এখানে কি হচ্ছে বলো, বড় ঘাতটা ওপরে আছে, তার মানে আমরা কি করব, b⁵ -2, তার মানে কি পাচ্ছি বলো, এখান থেকে b³। তাহলে এখানে পেলাম b³ বা b5 - 2। আচ্ছা, সি ওপরে একটা পদ আছে c², দেখো নিচে আর কোনো পদ নেই, তার মানে এটা শুধু c² থেকে যাবে। তাহলে এটা সরল করলে আমরা কি পাচ্ছি দেখো, 18/21 গুণিত b⁵ -2 মানে b³ ইন্টু c²। আচ্ছা, a⁴ -4 মানে a³। আচ্ছা, এই সংখ্যাটা কাটলে কি হচ্ছে দেখো, 3 দিয়ে কাটা যাবে, দেখো 3 × 6 = 18 আর 3 × 7 = 21। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 6b³ c² বা এখান থেকে 7, এখান থেকে a³। এটাই লঘিষ্ঠ আকার। ঠিক আছে। মানে আমাদেরকে বীজগণিতের রাশির ঘাতগুলো একটু নজরে রাখতে হবে, যে কোথায় ঘাতটা বড় আছে, লবের ক্ষেত্রে বড় না হরের ক্ষেত্রে। যদি ওপর নিচে থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে, আর যদি পাশাপাশি কখনো দেখতে পাই সেক্ষেত্রে যোগ হবে। আমরা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এখন ওপর নিচে দেখতে পাচ্ছি, পাশাপাশি দেখতে পাচ্ছি না। তাহলে ওপর নিচের ক্ষেত্রে কি হবে, বিয়োগ। কখন বিয়োগ হবে, যদি লবের ঘাতটা বড় থাকে সেক্ষেত্রে উপরে রেখে বিয়োগ হবে, আর যদি হরের ক্ষেত্রে ঘাতটা বড় থাকে সেখানে 1/হর রেখে বিয়োগটা হবে। ঠিক আছে। পরের অঙ্কটা দেখো। আচ্ছা, 3 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, x² - 3x + 2/x² - 1। কি আছে দেখো, x² - 3x + 2/x² - 1। আচ্ছা দেখো, অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি এটা মধ্যসহগ বিশেষণ পদে আসবে। কীভাবে আসবে দেখো, 2 মানে আমরা কি বলতে পারি, 2 একে 2, তাহলে আগের চিহ্নটা কি আছে প্লাস, তার মানে 2 + 1 যদি আমরা করি তাহলে দেখো 2 + 1 করলে 3 পাচ্ছি, আবার 2 আর 1 গুণ করলে 2 পাচ্ছি। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখো, x² -3টাকে কীভাবে ভাঙছি দেখো, 2 + 1 × x + 2। আচ্ছা, এখানে আছে x² - 1, তাহলে x² - 1টাকে আমরা লিখতেই পারি x তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানটা ভাঙলে কি হচ্ছে, সমান x² - 2x মাইনাসে প্লাসে মাইনাস 1 × x মানে x + 2। আচ্ছা, এখানটা কি হচ্ছে দেখো, a² - b² সূত্রে চলে আসছে। তাহলে কি বলতে পারি, a + b × a - b। তাহলে এখান দিয়ে বলতে পারি x + 1 × x - 1। আচ্ছা, এখান থেকে কি কমন যাবে দেখো, সমান এখান থেকে দেখো x যদি কমন যায় তাহলে এখান থেকে থাকছে x -2x থেকে x কমন নিয়ে নিয়েছি, থাকছে পড়ে -2। আচ্ছা, এখানে দেখো -x + 2 মানে x কমন যাবে না, 2ও কমন যাবে না। কি কমন যাবে দেখো, -1 যদি কমন যায় তাহলে -xটা হয়ে যাচ্ছে +x, আর +2 থেকে যদি -1 কমন হয়ে যায় এটা হচ্ছে -2। আর নিচে কি পাচ্ছি দেখো, x + 1 × x - 1। আচ্ছা, তাহলে সমান এখান থেকে পাচ্ছি x - 2টা কমন চলে যাচ্ছে, আর কি পড়ে থাকছে এখান থেকে x, এখান থেকে -1, আর এখানে আসছে x + 1
আর এখানে আসছে এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো কীভাবে কাটছে, দেখো এখানে এক্স মাইনাস ওয়ান ওপরেও আছে নিচেও আছে, তার মানে এটা কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান, এটাই লঘিষ্ঠ রূপ। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ। তাহলে দেখো 4 দাগে আছে এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস এ। তাহলে এটা এবার সমাধান করি আমরা। তাহলে দেখো এখান থেকে কিছু করার নেই, এটা যেভাবে আছে সেভাবে লিখে দেবো, এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু, আচ্ছা এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু, এটা দেখে বুঝতে পারছি যে মধ্যসহগ বিশ্লেষণ হবে। কিভাবে হবে দেখো, 2 মানে আমরা বলতে পারি 2 এককে 2, তার মানে 2 আগের চিহ্নটা কি আছে বলো মাইনাস, তার মানে মাইনাস 1। দেখো 2 মাইনাস 1 করলে 1 সম্ভব, আচ্ছা আবার 2 আর 1 গুণ করলে 2 সম্ভব। তার মানে এটা কিভাবে ভাঙছে দেখো, এ স্কোয়ার মাইনাস এটাকে কি করছি দেখো 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস টু বাই কি আছে দেখো এ স্কোয়ার প্লাস এ আছে। তাহলে দেখো 2 জায়গাতেই এ আছে, তার মানে আমরা এটা যদি কমন নিই তাহলে এখান থেকে হচ্ছে এ প্লাস এ থেকে এটা কমন নিয়ে নিচ্ছি, মানে থাকছে আর 1। তাহলে এবার দেখো সমান এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু, আচ্ছা এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মাইনাসে মাইনাসে প্লাস 1 ইন্টু এ মানে এ মাইনাস টু। আচ্ছা এখান থেকে আসছে এ ইন্টু এ প্লাস ওয়ান। আচ্ছা তাহলে দেখো সমান এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু যেমন আছে থাকবে ইন্টু, এখান থেকে কি কমন যাবে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ মানে এ কমন যাবে, তাহলে এ স্কোয়ার থেকে এ কমন গেলে থাকছে এ মাইনাস টু এ, এখান থেকে যদি এ কমন যায় তাহলে মাইনাস টু থেকে যাচ্ছে। আচ্ছা প্লাস এ মাইনাস টু, দেখো এখান থেকে কিছু কমন যাবে না, তাহলে কি কমন যাবে, যদি প্লাস ওয়ান কমন যায় তাহলে এখানটা থেকে যাচ্ছে প্লাস এ, মাইনাস টু থেকে প্লাস ওয়ান কমন নিলে থাকছে মাইনাস টু, আর নিচে পাচ্ছি দেখো এ ইন্টু এ প্লাস ওয়ান। তাহলে সমান এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু, এখান থেকে কী হচ্ছে দেখো এ মাইনাস টু পুরোটা কমন নিয়ে নিচ্ছি, থাকছে পরে এ, এখান থেকে প্লাস ওয়ান, আর এখান থেকে থাকছে এ ইন্টু এ প্লাস ওয়ান। তাহলে দেখো কী কী কাটবে, দেখো এখানে এ মাইনাস টু এখানে আছে, এ মাইনাস টু এখানে আছে, এটা কাটছে, এ প্লাস ওয়ান এখানেও আছে, এ প্লাস ওয়ান এখানে আছে, তাহলে কাটছে, কি পড়ে থাকছে এখান থেকে এ প্লাস ওয়ান বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় লঘিষ্ঠ রূপ। তারপরে দেখো 2 দাগের 5-এরটা কি বলেছে, পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ ইন্টু বাই পি মাইনাস কিউ। আচ্ছা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে ছোট করতে হবে আমাদেরকে, তাহলে কি করতে হবে দেখো প্রথমে, তাহলে এটাকে সূত্রে নিয়ে চলে আসি। আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আছে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখবো বলো, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা নিচে কি আছে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি জানি বলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানটার বদলে আমরা লিখবো পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা এখানে আছে দেখো ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। আচ্ছা এবারে দেখো পি প্লাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ যেমন আছে রাখলাম। এই ভাগের চিহ্ন আমরা কি জানি, ভাগের চিহ্নটা গুণ করে দিতে হয়, আর গুণ করলে আমরা জানি এদিকে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যায়, মানে পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্নটা সবসময় গুণে হয়, আর যখনই আমরা গুণ করব তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এবার দেখো এইটা দেখে আমরা কি বুঝতে পারছি, দেখো অনেকগুলো কাটাকাটি হয়ে যাবে। কি কি কাটছে দেখো, পি মাইনাস কিউ এখান থেকে কাটছে, পি মাইনাস কিউ কাটছে, আচ্ছা পি প্লাস কিউ কাটছে, পি প্লাস কিউ কাটছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই কি পাচ্ছি দেখো পি
প্লাস কিউ, এটাকে আর ছোটো করা সম্ভব নয়, তার মানে এটাই হচ্ছে লঘিষ্ঠ রূপ। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 6 দাগে কি বলেছে। আচ্ছা দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 গুণিত কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আচ্ছা এটাকে এবার সমাধান করতে হবে। আচ্ছা অঙ্কটা দেখে বুঝতে পারছি মোটামুটি মধ্যসহগ বিশ্লেষণ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এবার চেক করি একটু, দেখো তাহলে প্রথমে যদি এই পদটা দেখি, 6 মানে আমরা কি বলতে পারি, 3 2 6। আচ্ছা আগের চিহ্নটা কি আছে, বিয়োগ, তার মানে 3 মাইনাস 2 যদি করি, দেখো 3 মাইনাস 2 করলে 1, এক্সের কিছু নেই মানে 1 আছে। আচ্ছা 3 আর 2 গুণ করলে 6, তার মানে এটা কীভাবে ভাঙবো বলো, এক্স স্কোয়ার মাইনাস 1xটাকে কী করছি দেখো, 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6। আচ্ছা এবার এই পার্টটা দেখো, এটা আছে কি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, তাহলে 5কে কী করতে পারি দেখো, 5 1 5। আচ্ছা আগের চিহ্নটা কি আছে, বিয়োগ, তার মানে বিয়োগ করতে হবে 5 মাইনাস 1, দেখো 5 আর 1 থেকে বিয়োগ করলে 4 হচ্ছে, 5 আর 1 গুণ করলে আবার 5 হচ্ছে। তাহলে এখানটা কীভাবে ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস 4টাকে কী করছি দেখো 5 মাইনাস 1, মাইনাস কেন হলো, কারণ আগের চিহ্নটা মাইনাস ছিল, ইন্টু এক্স মাইনাস 5 গুণিত, আচ্ছা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এখানে 5টা কী করে ভাঙতে পারি, 5 ইন্টু 1, তার মানে কি 5 প্লাস 1 করলে দেখো 6, আবার 5 আর 1 মাল্টিপল করলে 5, তাহলে এটাকে ভাঙছি দেখো এক্স স্কোয়ার প্লাস 6টাকে কী করছি 5 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 5। আচ্ছা এখানটা কি আছে 3, মানে 3 1 3, তার মানে 3। আচ্ছা আগের চিহ্নটা কী ছিল, প্লাস 3 প্লাস 1 করলে 4, তার মানে এখানটাকে ভাঙছি এক্স স্কোয়ার মাইনাস 4টাকে করছি 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো এবার সমাধানটা, এটাকে যদি সমাধান করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, নিচ থেকে কী পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মানে 5x প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস 5। আচ্ছা এখান থেকে কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মানে 5x প্লাস 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস 5। আচ্ছা নিচে থেকে কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স মানে মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স মানে এক্স প্লাস 3। তাহলে সমান, এবার এখান থেকে কী কমন যাবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, তাহলে এই পার্টটা থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স কমন গেলে এখান থেকে থাকছে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকছে এক্স মাইনাস 3x থেকে যদি এক্স কমন যায় তাহলে থাকছে মাইনাস 3। আচ্ছা এখান থেকে দেখো এক্স কমন যাবে না, কি কমন যেতে পারে, প্লাস 2 যদি কমন যায় তাহলে এখান থেকে থাকছে এক্স। আচ্ছা মাইনাস 6 থেকে যদি 2 কমন যায় তাহলে মাইনাস 3, কারণ দেখো 2 3 গুণ করলে 6 পাবো। আচ্ছা নিচের পাটে দেখো এবারে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 5x থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকছে দেখো এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকছে, প্লাস 5x থেকে এক্স কমন নিলে প্লাস 5 থাকছে। আচ্ছা মাইনাস এক্স মাইনাস 5, তার মানে এক্স কমন যাবে না, 5ও কমন যাবে না, তাহলে কী হবে দেখো এখান থেকে মাইনাস 1 যদি কমন যায় তাহলে মাইনাস এক্সটা হয়ে যাচ্ছে প্লাস এক্স, আচ্ছা মাইনাস 5টা প্লাস 5। আচ্ছা এই পার্টে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এক্স প্লাস 5, তাহলে এই পার্ট থেকে দেখে বুঝতে পারছি এক্স কমন যাবে, তাহলে এক্স যদি কমন যায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকছে এক্স প্লাস 5x থেকে যদি এক্স কমন যায় থাকছে 5 প্লাস এক্স প্লাস 5 কোনো কিছু কমন যাবে না, তার মানে প্লাস 1 যদি কমন যায় তাহলে সেই এক্স প্লাস 5 থেকে যাচ্ছে। আচ্ছা নিচের পার্টটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 6, তার মানে এখান থেকে এই নিচের পার্টটা থেকে কী কমন যাচ্ছে বলে এক্স কমন যাচ্ছে, তার মানে এক্স কমন গেলে থাকছে এক্স মাইনাস 3x থেকে এক্স কমন গেলে থাকছে মাইনাস 3। আচ্ছা মাইনাস এক্স প্লাস 3, তার মানে এক্স কমন যাবে না, 3ও কমন যাবে না,
কি কমন যাচ্ছে, -1 যদি কমন যায় তাহলে মাইনাস এক্সটা হয়ে যাচ্ছে প্লাস এক্স, আর প্লাস থ্রিটা যেহেতু -1 কমন চলে গেছে তার মানে হয়ে যাচ্ছে -3। তাহলে এবার দেখো x - 3 কমন গেল। আচ্ছা এখান থেকে কি থেকে যাচ্ছে, এখান থেকে x থেকে যাচ্ছে, এখান থেকে +2। আচ্ছা x + 5 কমন যাচ্ছে, কি থেকে যাচ্ছে দেখো এখান থেকে x, এখান থেকে -1 গুণ এই পার্ট থেকে দেখো x + 5 তাহলে x + 5 কমন চলে আসছে, থেকে যাচ্ছে x + 1। আচ্ছা এই পার্ট থেকে দেখো x - 3টা কমন চলে যাচ্ছে, এখান থেকে পড়ে থাকছে এখান থেকে x, এখান থেকে -1। দেখো অনেকগুলো কাটাকাটি যাবে, মানে উপর নিচে আছে দেখো x - 3 আচ্ছা x + 5 তাহলে কি থাকছে দেখো আমাদের x + 2 * x + 1, x + 2 * x + 1, আর নিচে থাকছে দেখো x - 1 * x - 1, বা আমরা কি বলতে পারি এটাকে দেখো x + 2 * x + 1। আচ্ছা x - 1 * x - 1 মানে আমরা বলতে পারি x - 1 তার হোল স্কোয়ার। আবার এটাকে দেখো যদি গুণ করি তাহলে দেখো কি পাচ্ছি, তার মানে x গুণিত x + 1 প্লাস 2 গুণিত x + 1 বাই এখানটা কি হচ্ছে দেখো x - 1 তার হোল স্কোয়ার মানে a - b তার হোল স্কোয়ারের সূত্র x তার হোল স্কোয়ার -2 * x * 1 + 1 তার হোল স্কোয়ার। আচ্ছা এই পার্টটা একটু দেখো, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, x + 2 * x + 1। আচ্ছা এটা গুণ মানে কি হবে, এই x পদটাকে দিয়ে পুরোটা একবার গুণ হবে, যেটা আমি এখানে করলাম x * x + 1, আবার +2 দিয়ে পুরো পার্টটা গুণ হবে, মানে +2 * x + 1। তাহলে এখান থেকে ভাঙলে কি হচ্ছে দেখো x * x মানে x² প্লাস x * 1 মানে x প্লাস 2 * x মানে 2x প্লাস 2 * 1 মানে 2, আর নিচ থেকে কী পাচ্ছি দেখো x² -2 * x * 1 মানে -2x প্লাস 1 তার হোল স্কোয়ার মানে 1। তাহলে সমান এখান থেকে কি পেলাম দেখো x² প্লাস x প্লাস 2x মানে প্লাস 3x প্লাস 2 বাই x² - 2x প্লাস 1। এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ, ঠিক আছে। এখানটা গুণ করে এখানটা দেখেছি, তারপরে পুরোটা ক্যালকুলেশন হচ্ছে হয়েছে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো 7 জায়গাটা কি বলেছে দেখো, a² - ab প্লাস b² বাই কি আছে বলো a² প্লাস ab ভাগে কি আছে তারপরে দেখো a³ প্লাস b³ এখান থেকে আছে a² - b²। তাহলে এটাকে সমাধান করতে হবে। আচ্ছা এই পার্টগুলোকে আমরা এভাবে রেখে দিচ্ছি a² - ab প্লাস b²। আচ্ছা এখানে আছে a² প্লাস ab, তার মানে দেখো এটা দুই জায়গাতে আছে, এটা যদি কমন নিই তাহলে কি থাকছে দেখো a² থেকে a কমন নিলাম থাকছে পরে a, প্লাস ab থেকে a কমন নিলাম থাকছে b, ভাগ দিয়ে দেখো a³ প্লাস b³ এর সূত্র আমরা কি জানি, a প্লাস b ইন্টু a² - ab প্লাস b²। আচ্ছা আবার দেখো a² - b² সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো সমান a² - ab প্লাস b², প্রথম পার্টটা যেমন ছিল থাকছে। আচ্ছা ভাগটা আছে আমরা গুণ করে দেবো, যখনই আমরা গুণ করব ভগ্নাংশটা কি তার অনন্যক হয়ে যাবে। অনন্যক মানে কি, এর অনন্যক কি হয় বলো 1/a, মানে ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে এখানটা কি হয়ে যাচ্ছে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে কি চলে আসছে দেখো a প্লাস b ইন্টু a² - ab প্লাস b²। তাহলে দেখেই বুঝতে পারছি কতগুলো কাটাকাটি হয়ে যাবে। দেখো a² - ab প্লাস b², এখান থেকে a² - ab প্লাস b², a প্লাস b এখান থেকে a প্লাস b। তাহলে কি থাকছে পরে দেখো এখান থেকে a মাইনাস b, আর এখান থেকে a, আর এখান থেকে a প্লাস b, ঠিক আছে, সমান a মাইনাস b। এটাকে যদি গুণ করে দেখো a ইন্টু a মানে a² প্লাস a ইন্টু b মানে a b। এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ, ঠিক আছে। আচ্ছা আজের ভিডিওতে আমরা কষে দেখি 15-র 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা 3-এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।